আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যারা itel s23 ফোনটার জন্য অপেক্ষা করছিলেন বা এই ফোনটা নিয়ে ভিডিও চাইছিলেন, তাদের অপেক্ষার প্রহর শেষ। ফোনটা ফাইনালি মার্কেটে লঞ্চ করা হয়েছে। এখন আমরা আলোচনা করব যে এই ফোনটার দাম কেমন, ফোনটা কেমন হবে, ভালো হবে না মন্দ হবে, 15,000 টাকার মধ্যে ফোনটা নেওয়া ভালো হবে কিনা খারাপ হবে, সব কিছু ব্যাকআপ নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনার সাথেই থাকুন। তো গাইস, এটা সম্পূর্ণ নতুন একটা ফোন। 19 সেপ্টেম্বর 2023 সালে আইটেল কোম্পানি এটা মার্কেটে লঞ্চ করে। ফোনটা অনেক সুন্দর, 15,000 টাকা এটার প্রাইস দিয়েছে। ফোনের স্টাইল, পিছন, ব্যাকপার্ট, ব্যাটারি, ক্যামেরা সব দিক থেকে পারফেক্ট একটা ফোন এটা আমি দেখলাম। এটার অ্যান্ড্রয়েড ভার্সন 13, ডিসপ্লে সাইজ 6.78, 720x1612 পিক্সেল সেটাতে তর্কপুস্ত, আর ক্যামেরাটা 50 এমপি, আর ভিডিও কোয়ালিটিটা আছে 1080 পিক্সেল, মানে ফুল এইচডিতে ভিডিওটা হবে। আর এটার র্যাম 2 কোয়ালিটির আছে, 4 জিবিরও আছে, 8 জিবিরও আছে। আপনি চাইলে 8 জিবিটাও নিতে পারেন, 4 জিবিটাও নিতে পারেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 5000 এমপিআর ব্যাটারি, মানে চার্জিংটা ভালো আছে, যা আছে মোটামুটি ভালোই আছে। আমরা ফোন নিলে ব্যাটারিটাই আগে দেখি যে কয় এমপিআরের ব্যাটারি চার্জ থাকবে কি না। তো এটার মোটামুটি চার্জ থাকবে, 5000 এমপিআরের ব্যাটারি মোটামুটি ভালোই আছে। আর প্রত্যেকটা ফোনের মধ্যে 2টা করে সিম লাগা যায়, এটা তো 2টা করে সিম লাগা যাবে। আর আমি দেখলাম এটা সব মিলিয়ে ভালো একটা ফোন, 15,000 টাকার মধ্যে ভালো একটা ফোন। ক্যামেরা সিস্টেমটাও যা আছে মোটামুটি ভালো আছে। প্রাইমারি ক্যামেরা 50 এমপি, সেকেন্ডারি ক্যামেরা 32 এমপি, ফিচার তো ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশ লাইটটা আছে। আর ভিডিও কোয়ালিটিটা 1080 পিক্সেল, মানে সুন্দর একটা ভিডিও করা যাবে। আর সাউন্ড ঠিক আছে, সব দিক থেকে পারফেক্ট। ব্লুটুথ আছে, জিপিএস আছে, এফএম রেডিও, ইউএসবি সব প্লে। তারপর মেসেজিং আছে, ব্রাউজার আছে, জাভা নট, ব্যাটারি 500 এমবি, চার্জিং 18 ওয়াট, মানে চার্জ একটু নিতে পারে আর কি, বেশি সময়। চার্জটা নিতে একটু সময় লাগবে, এটা ধৈর্য ধরতে হবে। তাই হোক, এটা দামি ফোন না, 15,000 টাকার ফোন। 15,000 টাকার ফোন হিসেবে যা আছে এটা মোটামুটি ভালোই আছে। আর এটার স্টোরেজ সিস্টেমটা এরকম, 4 জিবি র্যামের যদি আপনি ফোনটা কেনেন তাহলে 128 জিবি পাবেন রোম, আর 8 জিবি যদি ফোনটা কেনেন তাহলে আপনি পাবেন 256 জিবি র্যাম। মানে বুঝতে পারছেন তো, 8 জিবি আর 4 জিবিটা দুইটা সিস্টেমে ভাগ করা আছে। আপনার চাইলে 8 জিবিটাও নিতে পারেন, 4 জিবিটাও নিতে পারেন। ধন্যবাদ।